যদি জীবনে সফল হতে চান তবে ঈগল হতে শিখুন। তবে সেই ঈগল যে বৃষ্টিকে এড়ে মেঘের উপর দিয়ে চলে যায়। বন্ধুরা, আজ আমি ঈগলের এমন 5টি অ্যাটিটিউড বলবো, তা যদি একজন সাধারণ মানুষ তার জীবনে ফলো করা শুরু করে, তবে সে খুব দ্রুত তার জীবনে সফলতা অ্যাচিভ করা শুরু করবে। তাহলে চলুন শুনে আসি একটি ঈগল কি বলে। আমি একটি ঈগল। আমি যখন উড়ে যাই, সারা আকাশে মেঘ আতঙ্কে ঘুরে বেড়ায়। আমি একজন ঈগল। যখন মেঘ গর্জন করে, তখন সব পাখি উড়ে পালিয়ে যায়। আর আমি ভাবি আর হাসি, মেঘ আমার কি ক্ষতি করবে? আমি একটি ঈগল। যদি অ্যাটিটিউডের কথা বলি, তবে ঈগলের অ্যাটিটিউড সবার থেকে আলাদা। যদি আত্মবিশ্বাসের কথা বলি, তবে ঈগল এমন একটি প্রাণী যার নিজের উপর সবচেয়ে বেশি আত্মবিশ্বাস রাখে। ঈগল অনেক উঁচুতে ওড়ে এবং কখনোই অন্য সব পাখিদের মতো দল বেঁধে আকাশে উড়ে না। এই উচ্চতায় উড়ে বেড়ায়, সেই উচ্চতায় অন্য কোনো পাখি পৌঁছাতে পারে না। এজন্যই ঈগল একা ওড়ার সিদ্ধান্ত নেয়। তুমিও তোমার জীবনে ঈগলের মতো এমন কিছু করো যাতে তোমার কাছে তোমার আশেপাশে যতগুলো লোক আছে পৌঁছাতে না পারে। মানুষ হিসাবে তোমাকেও জীবন চলার পথে এমন মানুষগুলোর সাথে চলতে ফিরতে হবে যারা তোমার সমান স্বপ্ন দেখে, যাদের সাথে তোমার দৃষ্টিভঙ্গি মিলে, যাদের সাথে থাকলে তোমার লক্ষ্যে পৌঁছানো সম্ভব। ঈগলের দৃষ্টিশক্তি অনেক তীক্ষ্ণ, যার মাধ্যমে সে 5 কিলোমিটার পর্যন্ত দূর থেকে তার শিকার স্পষ্টভাবে দেখতে পায়। ঈগল যখন শিকার খোঁজে, সে তার সব ফোকাস রাখে সেটার উপরে। যত বাধাই আসুক না কেন, সেটিকে সে না পাওয়া পর্যন্ত কোনো ক্রমে তার চোখ সরায় না। ঈগল যেমন খুব স্পষ্টভাবে সবই দেখতে পায়, কিন্তু ফোকাস করে শুধু একটা প্রাণীর উপরে, তেমন তোমাকেও এমন একটা লক্ষ্য ঠিক করতে হবে যেটা থেকে তোমার চোখ সরানো যাবে না, যে পর্যন্ত লক্ষ্য অর্জিত না হবে। নিজেকে জানো, নিজের জীবন নির্ধারণ করো, যার পিছনে তুমি ছুটতে থাকো। যত বাধা বিপত্তি আসুক না কেন, ফোকাস হারাবে না। ঈগল সর্বদা জীবন্ত প্রাণীকে খাবার হিসেবে গ্রহণ করে, কখনোই মৃত জিনিস খায় না। রোজ রোজ নতুন শক্তির চাহিদায় মৃত কিছু না খেয়ে জীবন্ত ও নতুন কোন শিকারের পিছনে ছুটে। ঠিক একইভাবে গতিশীল পৃথিবীতে নিজেকে রাখার লক্ষ্যে নিজেকে সর্বদা নতুন সব তথ্য দিয়ে আপডেট রাখতে হবে। প্রতি সেকেন্ডে বদলে যাচ্ছে অনেক কিছু, তাই সার্বক্ষণিক তোমাকে জানতে হবে সর্বশেষ তথ্য ও খবর। জীবনের লক্ষ্যে আরো স্পষ্ট করার জন্য এসব নতুন তথ্য শক্তির যোগান দেয়। আশেপাশের কিছু মানুষ মৃত ও পচা মাংসের মতোই, তারা সর্বদা এমন সব কথাই বলে যা আমাদের নিরুৎসাহিত করে। তবে এখানে শিক্ষা নিয়ে হাজির হলো ঈগল পাখি। সে যেমন অন্য সব পাখিদের মতো দল বেঁধে না ওড়ে এবং পচা গলা সব খাবার না খেয়ে সে জীবন্ত পাখি খায় এবং সর্বোচ্চ উচ্চতায় উড়ে বেড়ায়। তোমাকেও কোনো কিছুতে কান না দিয়ে ঈগলের মতোই এগিয়ে যেতে হবে, নিজের স্বপ্নকে ছুঁতে হবে। ঝড় আসলে অন্যান্য পাখি যখন পাতা ও গাছের আড়ালে লুকিয়ে থাকে, ঈগল তখন ঝড়ের বিরুদ্ধে তার ডানা ঝাপটে যায় এবং ঝড়ের বেগকে কাজে লাগিয়ে মেঘকে ভেদ করে উপরে উঠে যায়। এমনকি একবার বাতাসের বেগ পেয়ে গেলে ঈগল তার ডানা ঝাপটানো বন্ধ করে দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে উপরে যেতে থাকে। ঝড়কে যেন সে খুব ভালোবাসে। তাই সাফল্য পেতে হলে একজন স্বপ্নবাজ মানুষকেও প্রতিটি চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করতে হবে। একমাত্র প্রতিকূল পরিস্থিতি পারে নতুন কিছু শেখাতে। সমস্যার সমাধানের দারুণ দক্ষতাটি বাড়াতে হবে। অতএব চ্যালেঞ্জ আসলে এড়িয়ে না গিয়ে তার মুখোমুখি হতে হবে, দীপ্ত হাতে লড়তে হবে, বাধা নয় শক্তিতে পরিণত করতে হবে, ঠিক যেভাবে ঈগল করে। বয়স বাড়ার সাথে সাথে ঈগল পাখির ডানার পালকগুলো দুর্বল হয়ে পড়ে, যে কারণে সে আর আগের মতো দ্রুত গতিতে উড়তে পারে না আর শিকার গ্রহণ করতে পারে না। দুর্বল বোধ মনে করলে সে এমন একটি জায়গায় আশ্রয় নেয় যেখানে পাথর রয়েছে। সেখানে সে তার শরীরের প্রতিটি পালক টেনে ছিঁড়ে উঠিয়ে ফেলে। নতুন পালক নাক গজানো পর্যন্ত
সেই দুর্বল ঈগল কোথাও বের হয় না। নতুন পালক গজিয়ে গেলে সে পুনরায় বজ্রগতিতে উড়ে তার শিকার সন্ধান করে। কাজ, দায়িত্ব, পড়াশোনার জাতাকলে পিষ্ট হয়ে যখন হাঁপিয়ে উঠবে, সিদ্ধান্ত নাও, একটু বিরতি নেওয়ার, ছোট একটা ছুটি নাও, সময় বের করো নিজের জন্য। এ সময়টিতে একান্ত চিন্তা করো কোন কাজটি তোমার কাছে অর্থপূর্ণ এবং কোনটি তোমার কাছে একেবারে প্রয়োজন নেই। ঈগলের মতো তুমিও ঘাড় থেকে ঝেড়ে ফেলো সেসব অপ্রয়োজনীয় কাজের দায়িত্ব যা তোমার চলার গতিকে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই সাথে নিজেকে বাছাই করে দেখো, যে কোনো বদ অভ্যাস তুমি বর্তমানে অভ্যস্ত, ঈগল পাখির মতোই ঝেড়ে ফেলো সব বদ অভ্যাস, পুনরায় শুরু করো নতুন পথ চলা।